দিদি আসো, এদিকে আসো, এদিকে আসো। আয় আয়। রাতের বাজে একটা। অনেকে বলে বিড়াল তাতে কি, এত আহ্লাদ করার কি আছে। আপনারা যারা আমাকে বলেন মায়ের থেকে মাসির দরদ বেশি, আমরা যারা ঘরোয়াভাবে বিড়াল লালন পালন করি, বিড়াল আমাদের ঘরের মেম্বার। আমরা বাচ্চা যেভাবে লালন পালন করি, আমরা বিড়ালকেও সেভাবেই লালন পালন করি, এতে কোনো সন্দেহ নাই। বিড়ালের একটা স্বভাব আছে, ছোট কিটেন যখন ওরা জন্ম দেয় তখন ওরা 1 মাস হওয়ার আগে বিড়ালের জায়গা চেঞ্জ করে। মানে যেখানে ডেলিভারি হয় তার একটু দূরে বা হচ্ছে খাটের নিচে বা হচ্ছে সোফার কর্নারে, টেবিলের নিচে, যেই জায়গাগুলো চিপা চাপা সেই জায়গাগুলোতে বিড়াল মুখে করে নিয়ে চলে যায়। তো এতে হয় কি, দুইটা বিড়াল দেখা গেল একটা জায়গায় থেকে যাচ্ছে আর মায়ের সাথে দুইটা বিড়াল নিয়ে চলে যাচ্ছে আরেকটা কর্নারে। তো এরকম যদি হয় তাহলে আমাদের সেই আলাদা থাকা দুইটা বিড়ালকে মায়ের কাছে নিয়ে গিয়ে আবার দিতে হয়। আপনারা যারা বলেন মায়ের থেকে মাসির দরদ বেশি, মানে আমাকে মাসি বানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমি হ্যাপি। রাতের 1:30 বাজে আমি আমার এই যে প্রেগনেন্ট দুইটা বিড়াল বাচ্চা দিয়েছে, আপনারা জানেন। ওদের প্রেগনেন্সি টাইমের অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বাচ্চাগুলো প্রায় 10-12 দিন বয়স হয়ে গেছে। তো মায়ের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা বাড়ে এই টাইমে, যেহেতু বাচ্চারা দুধ খায়। তো আমি এত রাত করে আমার বিড়ালদেরকে সময় দিই, ওদেরকে এই যে খাবার দিয়েছি, এখন আবার ওরা আবার খাচ্ছে, তারপরে আমি ঘুমাতে যাব, সব কিছু রেডি করে রেখেছি, এখন ওদেরকে একটু সময় দিচ্ছি। তো আজকের মূল ঘটনাটায় আসি। পুচকু প্রথম মা হয়েছে, ও সেম কাজটাই করেছে, বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা মুখে করে নিয়ে আলাদা জায়গায় রাখার চেষ্টা করছিল। তো ওই কাজটা করতে গিয়ে এই যে দেখেন বাচ্চার পায়ে এই যে ব্যথা পেয়েছে। তাহলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কেন বিড়ালের পিছনে আমার সময় দেওয়া লাগে, এদের টেনশন আমার করা লাগে। আর বিড়াল এক একটা জায়গায় রেখে ওরা দুইটা বাচ্চা নিয়ে আলাদা কর্নারে চলে যায়, সেই বাচ্চাগুলো নিয়ে আবার মায়ের বুকে দুধ খাওয়াতে হয়, মানে মায়ের বুকের কাছে রাখতে হয়, তারপরে ওরা হচ্ছে দুধ খায়। আবার আমাদের একটা জিনিস খেয়ালও করা লাগে যে এই যে এই বিড়ালটার বাচ্চা 4টা, কিন্তু এই বিড়ালটার বাচ্চা হচ্ছে এই যে 10-12 দিন বয়স। তো ওরা যদি ওর দুধটা খেয়ে নেয় তাহলে কিন্তু ছোটোগুলা প্রপার দুধ পাবে না। এই জন্যে একটু আলাদা করেও রাখতে হয়, যার মার বুকের দুধ তার খেলে সে দুধটা প্রপার পায়, এবং কি এই যে এরা চলে যাচ্ছে প্রপার পায়, এবং কি হচ্ছে ওরা সুন্দর করে হচ্ছে মায়ের বুকের দুধটাও টানতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি কেন বিড়ালকে এত মায়া করি, বিড়ালকে এত আহ্লাদ করার কি আছে, বিড়াল তো বিড়ালই না, আমাদের কাছে বিড়াল বিড়াল না, বিড়াল আমাদের মতোই। হ্যাঁ, ওরা অনেক আদর প্রিয়, এবং কি ওদেরকে আমরা অনেক ভালোবেসে রাখি। হ্যাঁ, এইটাই। তাহলে এতটুকুই আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।